মাটন আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট পেতে হলে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এইভাবে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতের সঙ্গে এইভাবে যদি মাটন কষা হয় তাহলে সাথে আর কিছুই লাগবে না, পুরো এক থালা ভাত এই মাটন কষা দিয়ে কিন্তু খেয়ে উঠবেন। তাই আমার অনুরোধ রইল একবার হলো এইভাবে রান্না করে খাওয়ার। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে ঘরে থাকা কিছু ঘরোয়া মশলা দিয়ে মাটন কষা রান্না করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মাটন কষা রেসিপি। কষা তৈরি করার জন্য এখানে আমি 1 কিলো মাটন নিয়েছি। মাটনটা ভালো করে বেছে কুচে পরিষ্কার করে কেটে ধুয়ে তুলে নিয়েছি। আজকে মাটন রান্নার জন্য সম্পূর্ণ বাটা মশলা দিয়ে রান্নাটা করব, তো সব কিছু আমি বেটে গুছিয়ে নিয়েছি। এবার মাটনটা ভালো করে ম্যারিনেট করে নেব। মাটন ম্যারিনেট করার জন্য এখানে একটা পাত্র নিয়েছি। এবার এর মধ্যে মাটনটা তুলে নেব। চর্বিগুলো আমি আগে একটু আলাদা করে রেখে দিয়েছি, গরম জলে ভিজিয়ে দিতে হবে, সেক্ষেত্রে খুবই ভালো হবে। তাহলে দেখবেন রান্নার সময় কিন্তু মাটনটা আর গলে যাবে। আর এই যে দেখুন এখানে আমি চর্বিটা হালকা কুসুম গরম জলে একটু ভিজিয়ে রেখেছি, এতে করে চর্বিটা খুবই ভালো হবে, রান্নার সময় কিন্তু একদমই আর গলে যাবে। এবার মাটনগুলো ম্যারিনেট করার জন্য সম্পূর্ণ মশলাগুলো একে একে দিয়ে দেবো। এখানে নিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি, আর দেব জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছি এটা, আর নেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা। তো এখন শীতের সময় লঙ্কাটা আপনারা চাইলে কিন্তু একটু কম করে ব্যবহার করতে পারেন, কারণ শীতের সময় অল্পতেই কিন্তু খুব বেশি ঝাল লাগে। এবার দেব পরিমাণ মতো লবণ। এখানে আপনারা মাটন অনুসারে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। আর নিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব সুন্দর কালারের জন্য 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা কিন্তু ঝাল হবে না, খুব সুন্দর একটা কালার আসবে। এবার নেব পরিমাণ মতো সর্ষের তেল। তো যেহেতু আমি মাটনটা হাত দিয়ে ম্যারিনেট করব, সেই কারণে হাতের মধ্যে একটু তেলটা লাগিয়ে নেব, এতে করে দেখবেন হাতে আর ঝাল লাগবে না বেশি। এবার মাটনটা মশলার সঙ্গে খুব ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে। এখানে মশলার সঙ্গে মাটনটা একটু সময় নিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে, তাহলে দেখবেন মাটনটা কিন্তু রান্না করার আগেই অনেকটা মজে যাবে আর অনেক ভালো হবে। আর রান্না করার পরেও দেখবেন অনেকটা কিন্তু খেতেও ভালো লাগবে। তাই আপনারা যখন এইভাবে ম্যারিনেট করে রান্না করবেন, মাটনটা একটু ভালো করে সময় নিয়ে ম্যারিনেট করে নেবেন। এই যে দেখুন এখানে আমি প্রায় 2 থেকে 3 মিনিট ধরে খুব সুন্দরভাবে মাটনটা ম্যারিনেট করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন, রান্না করার আগেই কিন্তু অনেকটা সুন্দর লাগছে দেখতে। এভাবে একটু সময় নিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এবার এটাকে আমি এক জায়গায় জড়ো করে রেখে প্রায় 25 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, এতে করে দেখবেন মাটনটা কিন্তু অনেকটা সুন্দর হবে। অবশ্যই এইভাবে একটু ম্যারিনেট করে রেস্টে রেখে দিতে হবে। রান্নার জন্য উনুন জ্বেলে দিয়েছি, এবার একটা পাত্র বসিয়ে দেবো। আজকে আমি হাঁড়িতে করে রান্না করব। হাঁড়িটা গরম হয়ে গেছে, সামান্য একটু সর্ষের তেল নেব। তেল গরম হয়ে গেছে, এবার এখানে আমি 150 গ্রাম 1 কিলো মাটনের জন্য 150 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এবার এই পেঁয়াজটা তেলের মধ্যে ছেড়ে দেব। একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। তেলের সঙ্গে কন্টিনিউ এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে তেলের সঙ্গে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজতে সময় লাগবে আপনাদের 4 থেকে 5 মিনিট। তো 4-5 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে পেঁয়াজের মধ্যে কালারটা চলে আসবে। এই যে দেখুন এখানে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এই সময় উনুনের আঁচটা কিন্তু একটু জোরে রেখেই পেঁয়াজটা ভেজে নিতে হবে। এবার আগে থেকে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। তো ম্যারিনেট করা মাটনটা দেখুন কত সুন্দর হয়েছে ম্যারিনেট করে রাখার জন্য। এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে 4 থেকে 5 মিনিট একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে নাড়াচাড়া করতে করতে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন মাটনটা কিন্তু খুব সুন্দরভাবে
তেল ছেড়ে দেবে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন এখানে একটু নাড়াচাড়া করে নিয়েছি 4 থেকে 5 মিনিট। এইভাবেই কিন্তু একটু উনুনের আঁচটা জোরে দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার এখানে আমি কিছুটা গরম জল নিয়েছি। আর মাটন রান্নাতে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন মাটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। এবারে এই গরম জলটা দিয়ে দেব। সেদ্ধ করার জন্য দিতে হবে একটু বেশি করে জল। এইবার এখানে আমি 5টা রসুন নিয়েছি, গোটা রসুন। তো মাটনের মধ্যে গোটা রসুন খেতে অনেক বেশি ভালো লাগে। এবার দিয়ে দেব। গোটা রসুনগুলো দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। এবার উনুনের আঁচটা একদমই হালকা রেখে মাটনটা ঢাকা তুলে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর এই সময় যদি উনুনের আঁচটা জোরে দিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, মাটনটা ভালো মতো সেদ্ধই হতে চাইবে না। সেই জন্য তাড়াহুড়ো করা যাবে না, একদমই হালকা আছে সেদ্ধ করে নিতে হবে। এখানে ঢাকা দিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিট একটু জাল করে নিয়েছি। এবার ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে দেবো। আবারও ঢাকাটা দিয়ে দেব। এইভাবে ঢাকা তুলে ঢাকা দিয়েই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আবারও একবার ঢাকাটা তুলে নেব। এখানে কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকা তুলে ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো সেদ্ধ করে নিয়েছি। তো এখন কিন্তু গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। এই যে দেখুন এখানে গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন আর ঢাকা দিতে হবে না। এইভাবে একটু নেড়ে চেড়ে আর একটু রান্না করে নেব। এখানে কিন্তু গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। এই মুহূর্তে আগে থেকে যে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম চর্বিটা, এই চর্বিটা জল ছেঁকে এবার দিয়ে দেব। আর এই চর্বিটা কিন্তু এই সময় ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন চর্বিটা একদমই গলে যাবে না আর খেতেও ভীষণ ভালো লাগবে। চর্বিটা গরম জলে ভিজিয়ে রাখার জন্য দেখুন অনেকটা কিন্তু টাইট হয়ে গেছে। চর্বিটা দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তো এখন আর বেশিক্ষণ ধরে রান্না করতে হবে না, 5 থেকে 6 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব হালকা আছে। এখানে চর্বিটা দেওয়ার পরও 5 থেকে 6 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু জল দিয়ে দেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি। আর ঠিক এই রকম হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। সেদ্ধটাও কিন্তু দারুণ হয়েছে। এবার জল এখানে আমি গরম নিয়েছি, অবশ্যই কিন্তু এই সময়ে গরম জল ব্যবহার করতে হবে। তো অল্প করে জলটা দেব। এখানে আমি আমার পছন্দ মতো ঝোল রেখে দেব, আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, যতটা খেতে পছন্দ করবেন। তো আমি এখানে আজকে একটু মাখো মাখো করে রান্না করব, সেই কারণে খুব বেশি ঝোলটা দেব না, আর একটু দেব। এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। এখানে ঝোল দেওয়ার পরও ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে ফাইনালি। নামানোর আগ দিয়ে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই গরম মশলাটা কিন্তু এই সময় দিতে হবে, একদম নামানোর আগ দিয়ে, তাহলে দেখবেন খুব সুন্দর ফ্লেভার থাকবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। গরম মশলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার সঙ্গে ঢেকে দেবো, এতে করে খুব সুন্দর ফ্লেভারটা থেকে যাবে। এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর দমটা বসার জন্য 5 মিনিটের জন্য রেখে দেবো, তারপরে আমি দেখাবো আপনাদের রান্না কেমন হয়েছে। এবার ঢাকাটা তুলে নেব। এই যে দেখুন এখানে কত সুন্দর রান্না হয়েছে। এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে, পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। আপনারা একবার হলেও আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন, হাঁড়িতে করে দেখবেন, অনেকটাই টেস্টি হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের মাটন কষা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবার আগে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।